হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছেন আপনারা সবাই? আমি তো খুবই ভালো আছি। আগের ভিডিওতে আপনাদের সাথে বলেছিলাম যে আমরা বৃষ্টিতে ভিজতে ভিজতে পুরী এক্সপ্লোর করতে বেরিয়েছি, তারই আজকে পার্ট 2। আজকে আমরা ঘুরবো চন্দ্রভাগা বিচ আর কোণার্কের সূর্য মন্দির। তো চলুন স্টার্ট করা যাক। তো আমি আর আমার হাজব্যান্ড আমরা চলে এসেছি চন্দ্রভাগা বিচে। বাট এখানের ওয়েদারটা দেখে বুঝতেই পারছেন, একটু তো সূর্যদেবের কোনো দর্শনই পাওয়া যাচ্ছে না। আর ওপরে আবার আমরা আস্তে আস্তে বৃষ্টি নেমেছে। তো ওখানে আর বেশিক্ষণ টাইম ওয়েস্ট না করে একটুখানি দেখে আমরা আবার চলে এসেছি। এইবার যাব আমরা কোণার্কের সূর্য মন্দির বৃষ্টির মধ্যে। তো চলে এসেছি আমরা সূর্য মন্দিরে। আমাকে দেখে তো বুঝতেই পারছেন আমি পুরো ভিজে গেছি, একদম মাথা থেকে জল ডুবিয়ে পড়ছে। আর দেখুন এখানকার অবস্থা। এই বৃষ্টি থেকে বাঁচার জন্য আমরা এখানের পাশে যে মিউজিয়ামটা ছিল সেখানে চলে এসেছি। আর এখানে আমাদের টিকিটও কাটা হচ্ছে। টিকিট নিয়ে এবার আমরা ভিতরে চলে যাব। ভাবলাম যে পরিমাণে বৃষ্টি হচ্ছে একটুখানি মিউজিয়ামটা ঘুরনি, ততক্ষণে যদি বৃষ্টিটা কমে যায়। তো এই যে আমাদের টিকিট হয়ে গেছে, আমরা ভিতরে দিকে যাচ্ছি। এই মন্দিরটি যদি আপনারাও আসতে চান তো এটা পুরী স্টেশন থেকে মাত্র 35 কিলোমিটারের ডিস্টেন্সে পড়বে। যারা যারা পুরী ঘুরতে এসেছেন তারা অবশ্যই এই মন্দিরটা থেকে ঘুরে গেছেন। সত্যি মন্দিরটি অসাধারণ। আমাদের ভারতের ইতিহাস, দক্ষতার গৌরব যদি একসাথে দেখতে চান তাহলে এই মন্দিরটিতে একবার তো অবশ্যই আসতে হবে। মন্দিরের প্রতিটি কাজ দেখলে মনে হবে বাবা শিল্পীরা কি নিখুঁতভাবে বানিয়েছে, এত ডিটেলসে, একদম মাইন্ড ব্লোয়িং। এই পুরো মন্দিরটিকে সূর্যদেবের রথ হিসাবে দেখানো হয়েছে, যার 24টি চাকাযুক্ত ও 7টি পাথরের ঘোড়াও আছে। এই প্রতিটি চাকা আসলে সূর্য ঘুরি। এই চাকার নাকি ছায়া দেখে ঘন্টা, মিনিট, সময় পর্যন্ত বলা যেত। 24টি চাকা 24 ঘন্টার প্রতি। আরও বলা হয়েছে যে এই মন্দিরটি নাকি লোহার পাত ও চুম্বকের ব্যবহার করে একে অপরের সঙ্গে যুক্ত ছিল। আরও মনে করা হয় যে এটির ওপরে ছিল একটি মস্ত বড় চুম্বক, যা পুরো কাঠামোটিকে ধরে রাখত। মন্দিরটি এমনভাবেই তৈরি করা হয়েছিল যে সকাল, দুপুর, বিকেল 3 বারই সূর্যদেবের কক্ষে সরাসরি সূর্যের আলো পড়ত। এই মন্দিরের আরও একটা বিশেষত্ব আছে যে বলা হয় যে এই মন্দিরটা নাকি তৈরি করার সময় আগে উপরের অংশটি তৈরি হয়েছিল, তারপরে নিচের অংশটি তৈরি হয়েছিল। অসাধারণ স্থাপত্য প্রযুক্তি। মন্দিরটি একসময় সমুদ্র তটের কাছেই ছিল, এখন অবশ্য দূরে সরে এসেছে, তাই এটা আগে জাহাজের ল্যান্ডমার্ক হিসাবেও কাজ করত। এতক্ষণ যে ইনফরমেশনগুলো আপনাদের সাথে শেয়ার করলাম সেগুলো মিউজিয়ামের ভিতরে আমরা সিনেমা হিসেবে দেখানো হয়েছে। তখন সিনেমায় দেখলাম, এখন সেটা সামনাসামনি দেখছি। এই যে সূর্য মন্দিরটা, এই মন্দিরে কিছু ধ্বংসাবশেষই এখনো অবধি বেঁচে আছে। তাহলে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততক্ষণ অবধি বাই বাই।